হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একটু জানাবেন বিএনপি মহাসচিবকে আটকের বিষয়ে পুলিশ কিছু বলেছে কিনা? আগের খবরে আপনি যেমনটা জানাচ্ছিলেন এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সময় করতে পারছি জনাব হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে একদিন যমুনায় গেলেন। দর্শক আপনারা জানেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপরও কঠিন হামলা করা হয়েছে। এই দিকে গোপনে যেই খেম খেললেন এবার ডক্টর ইউনূস সাহেব। দর্শক শ্রোতা এবার সার্জিস আলমও পড়লেন কঠিন বিপদে এবং আজকের ভিডিওটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হলো, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। গত ৩-৪ দিন ধরে এই পরিস্থিতি চলছিল। আমরা নিশ্চয় মনে করতে পারছি জনাব হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে একদিন যমুনায় গেলেন, সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন, তারপর সেটা রাস্তায় আসলো, শাহবাগে আসলো, ব্লকেড হলো। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেডের চেষ্টা হয়েছে, যদিও আমি জনাব হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, তিনি বলেছেন শাহবাগ ছাড়া যাতে আর কোথাও না হয়, ঢাকার বাইরে হয়েছে। শেষ পর্যন্ত এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত এসেছে। সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই, কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা, এই যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, সেটা সামহাউ জনাব হাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে। অ্যাপারেন্টলি সামনে আছেন, যদিও এটার শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয়, বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের। যাই হোক, সেই আলোচনা আর এখন না। জনাব হাসনাত এরপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায়, তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন। তার মানে ওই সময় পর্যন্ত, আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি, তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি। তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি। টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন, তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন। একটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা বলার চেষ্টা করেছেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না। বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন। সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন, ভিন্নভাবে ভাবতেই পারেন, তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের আপহোল্ড করার কথা। যদিও বারবার বলছে এর মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে এবং আওয়ামী লীগ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিষিদ্ধ হয়ে যাক, এটা কারো কারো পারপাস সার্ভ করে, কেন করে, কিভাবে করে, এটার পলিটিক্সটা কি, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব এবং আমার অপিনিয়ন হচ্ছে এটা সবচেয়ে ভালো পারপাস সার্ভ করে এই মুহূর্তে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাওয়াটা, সেটা জামায়াতের পারপাস সার্ভ করে। কেন করে আমি আলাদা ভিডিও করব। যাই হোক, এখন এই ঘটনার পর কার অবস্থান কি দাঁড়ালো, যে কোনো একটা সিদ্ধান্ত যখন হয়, কে হারলো কে জিতলো, পলিটিক্সের তো এগুলো সবগুলো খেলা। আমি বলছি না আন্তরিকতা থাকে না, কিন্তু দিনের শেষে পলিটিক্সে সব ইভেন্টগুলো তো পলিটিক্সই থাকে। সুতরাং এই হিসেব নিকেশ হবে, এটা থেকে কে কি গেইন করলো, কে জিতলো কে হারলো এসব। তার আগে সরকারের সিদ্ধান্তটা একটু জেনে নিই আমরা। ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে। তারপর যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার আরো কিছু কাজ করবে, সেটা হচ্ছে এরকম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানেও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে সংগঠন বা দলকে ইনক্লুড করা যাবে। তারপরে প্রসেসটা এরকম যে আওয়ামী লীগের যে কোনো দলীয় কর্মকাণ্ড অফলাইন অনলাইন, মানে রাজপথে এবং সাইবার স্পেসে, ফেসবুকে কোথাও তাদের কোনো কর্মকাণ্ড চলতে পারবে না। সো টেকনিক্যালি তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব যা অফিসিয়াল এগুলো আছে, এগুলো ব্লক করে দেওয়ার কথা।
এবং টেকনিক্যালি এই ধরনের প্রচারণা চালানোটাও, মানে আপনি মাঠে নেমে যেমন মিছিল করতে পারবেন না, আওয়ামী লীগের পক্ষে অনলাইনে বা সাইবার স্পেসে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা। এটা একটা দিক। আর হচ্ছে আওয়ামী লীগকে আইসিটি আইনে বিচার করা হবে, কারণ মানে অন্তত বিচারের চেষ্টা মানে ওখানে নেওয়া হবে। আমরা বহুদিন এই আলোচনা করেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটায় সংগঠনের বিচার করা যাবে। এই সংশোধনী আওয়ামী লীগ বিগত যে রেজিমটা ছিল তারাই এনেছিল। এই সরকার আসার পর বহুবার বলেছে, আবার একটু শুনে রাখি, আর ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে সেটাকে সংশোধনী করে 10 বছর পর্যন্ত শাস্তি রাখা হয়েছে, নিষিদ্ধ করা যাবে দলকে। এটা যখন ব্রিফিং হয় তখন আই ওয়াজ ইনভাইটেড দেয়ার, এবং তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম, যেটা দেখতে মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য করা হচ্ছে কিনা। তার চাইতে এটা আজীবন চিরকালের জন্য নিষিদ্ধ থাকুক, অপরাধের মাত্রা অনুযায়ী তাকে কত বছর হবে সেটা আদালত ঠিক করবে। কারণ কেউ কেউ তো আওয়ামী লীগের চাইতেও অনেক ভয়ঙ্কর গর্হিত অপরাধ করতে পারে, তার ক্ষেত্রে কি হবে? ধরে নিলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দল তৈরি হলো যারা ভারতের বা আর অন্য কোনো দেশের হয়ে এই দেশটাকে রীতিমতো ভারতের একটা রাজ্য, অঙ্গরাজ্যের একটা অংশ তাকে দিয়ে দেয়া হবে, এরকম একটা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে বা হেল্প করেছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলে, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা আমরা অনেক কিছু জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় নতুন করে আরো 44 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 87 জনে। মঙ্গলবার অভিযুক্ত 44 জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এর আগে সোমবার 43 জনকে জেল হাজতে পাঠানো হয়। হামলার ঘটনায় 100 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি করা হয়। জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিল এনসিপির নেতাকর্মীরা। দর্শক, গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 87 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যেমনটা আমরা জানাচ্ছিলাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এনসিপি নেতা হাসনাতের উপর হামলার ঘটনা ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ। আসলে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং এখন পর্যন্ত তাকে একজন ঊর্ধ্বতর কর্মকর্তার অফিস পক্ষেই তার অবস্থান আমরা যতদূর জানতে পেরেছি, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটা ঘণ্টাখানেক আগের কথা। তো আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে হ্যাঁ, তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এখন কোন মামলায় হবে সেই বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু গতকালকের যে সহিংসতা সংঘাত বা এই যে পুলিশ মারা গেছেন, আরও 2 জন মারা গেছেন, যদিও তারা বিএনপি কর্মী বা সাধারণ মানুষ, এই 2 জন মারা গেছেন। এই সব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি জ্বালা পোড়া বা ভাঙচুর, বিভিন্ন পুলিশের সাথে সংঘর্ষ, সরকারি কাজে বাধা দান, এরকম আরও বেশ কয়েকটি মামলায় হবে। রমনা থানায় মামলা হবে, শাহবাগ থানায় মামলা হবে, শাহজাহানপুর থানায় মামলা হবে, পল্টন থানায় মামলা হবে, মতিঝিল থানায় মামলা হবে, এইরকম আরও বেশ কয়েকটি মামলা বিভিন্ন থানায় হবে। তো সেগুলো কোনো একটিতে গ্রেফতার দেখানো হতে পারে মির্জা ফখরুলকে। আর এই মহানগর গোয়েন্দা পুলিশের যারা আছে, অন্যান্য থানা পুলিশের সাথে তারাও বিভিন্ন জায়গায় অভিযানে ব্যস্ত। তারা, আমরা জানি যে মির্জা আব্বাসের বাসায় তারা অভিযান চালিয়েছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনাকে ছাপানো অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।